চলে যাচ্ছেন, পরবর্তীকালে সাথে থাকবেন, উনি কথা দিয়ে যাচ্ছেন। এ পর্যায়ে আমাদের প্রাণপ্রিয় নেতা তারা কোনোর সাবেক এমপি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সম্পাদক জনাব হাবিবুল ইসলাম হাবিব এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে যারা সাজা দিয়েছেন তারা কি নিকৃষ্ট জায়গায় যাননি? জোরবান গেছেন কিনা বলেন না? পালাতি হয়েছে। তা আজকের এই মোহন্দি সাইফুল উলুম কওমি মাদ্রাসার আলহাজ মাওলানা মুজাম্মেল হক খোকন মৌলভী উপস্থিত আছেন, মাওলানা মুফতি ইমরান প্রখ্যাত মুদাসসির কোরআন এবং মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের এখন যিনি বক্তব্য রাখছেন চমৎকার বক্তব্য দিলেন কঠিন কণ্ঠা বক্তা মুফতি ইমরান হোসেন মুজাহিদি উপস্থিত হবেন, যিনি মূল বক্তা মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদি, যিনি সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী আন্তর্জাতিক মানের একজন প্রখ্যাত আলেম, যিনি ইসলামী অতিথি বানিয়েছেন। কিন্তু মূল আলোচক হলেন যিনি একটু পরে বক্তব্য দিবেন, আমি তাকে স্বাগত জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের আমাদের দলের জাতীয়তাবাদী দলের সংগ্রামী সভাপতি, আপনাদের ইউনিয়নের সন্তান মিলাল কান্তি রহমতুল্লাহ বরকাতু। আজকের দিনে অনেকগুলো প্রোগ্রাম করেছি আপনাদের মাঝে। এই মাঠে আমাদের বহু স্মৃতি বিজড়িত, এই স্মৃতি মাঠে এসে এবং আলেম একটা হুজুর যিনি চমৎকার বক্তব্য দিচ্ছিলেন তার সাথে একাত্মতা ঘোষণা করে আমি বলতে চাই, আপনারা জানেন আমরা একটি চরম বিপর্যয় থেকে মুক্তি পেয়েছি, কি ঠিক কিনা? আমরা 15 বছর দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম। আমরা দুঃশাসনের বিরুদ্ধে তারা বলেছিল মিথ্যা কথা বলে, তারা বলেছিল এই আওয়ামী দুঃশাসনের হাতে আওয়ামী লীগ বলেছিল যে আমরা ঘরে ঘরে চাকরি দেব, সার ফ্রি দেব, 10 টাকা চাউল খাবে, মানুষ শান্তিতে থাকবে। কিন্তু আওয়ামী দুঃশাসনে দেশ এবং জাতি অতিষ্ঠ হয়েছিল কিনা বলেন? কি জরুর হয়েছিল? আমাদের আলেম ওলামাদের হত্যা করা কি অতিষ্ঠ নয়? প্রায় 70 লক্ষ কেস দিয়ে হাজার লক্ষ মানুষের গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছেন। আমি একটু আগেই বললাম প্রধানমন্ত্রী 3 বারের তাকে 2 কোটি টাকার কেস দিয়ে 2 কোটি টাকা 8 কোটি আছে আজকে, সেটা মিথ্যা কেস দিয়ে বলা হতো এতিমের টাকা চোর, এবং এতিমের টাকা খেয়ে এতিমের চোরের মার বড় গলা, এগুলো আপনারা টিভিতে প্রায় শুনতেন দাম্পত্য কথাগুলো। সাজা দিয়ে তিনি আজকে অসুস্থ আছেন। আল্লাহর মার দুনিয়ার বার আজকে খালেদা জিয়ার কুয়েতের টাকা আর দুবাইয়ের বিমানে করে এই বেগম খালেদা জিয়া আজকে কাতারের গুলি করা হয়েছিল। আজও আমরা কি বিচার চান না? আপনারা বিচার চান? আলেম ওলামার পরে এবং আমাদের নেতাদের পরে মিথ্যা সাজা দিয়ে হত্যা করা হয়েছিল। আমি শুধু বলি যে মিথ্যা সাজা দিয়ে কি পার পেয়েছে ভাইরা? আজকে তাই সমগ্র বাংলাদেশের মানুষের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব আজকে আলেম ওলামাদের পরে নির্যাতন, আলেমের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, তৌহিদি জনতার বিরুদ্ধে কোন সভা সমাবেশ কি করতে পারতেন? আমরা কি স্বাধীনভাবে কথা বলতে পারতাম? আমাদের নেতা নেত্রীরা নির্বিচারে গুলি করেছে, আমাদের পরে হামলা করেছে, কেস দিয়েছে, জেলখানায় পাঠিয়েছে। আমাদের দল, জাতীয়তাবাদী দল, ইসলামী দলকে কি ধ্বংস করতে পেরেছে? কি পেরেছে? আল্লাহর মার আমি বলি। তাই আজকে আমরা আপনাদের সন্তান ছিলাম, তাই আপনারা দেখেছেন যে আন্দোলনের সংগ্রামের ইতিহাস করে শেষ করা যাবে না। আপনারা দেখেছেন পিডিআর হত্যাকাণ্ডে